মঙ্গলবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে গত 30 এপ্রিল আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিশ্বকাপ স্কোয়াড পাঠিয়েছিল। সেই স্কোয়াডে বাংলাদেশ দলে ছিল মোহাম্মদ সাইফুদ্দিন। ওই স্কোয়াড আর গতকাল ঘোষণা করা স্কোয়াডের মধ্যে মাত্র একটি পরিবর্তন আছে, সেটি হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাইফুদ্দিনের বদলে তানজিম হাসান সাকিবকে বেছে নিয়েছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ 2 ওয়ানডেতে বোলিংয়ে প্রচুর রান খরচ করাতেই কপাল পড়েছে সাইফুদ্দিনের। সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হলেও শেষ 2 টি-20তে এই পেসার খরচ করেছেন 42 ও 55 রান। এর মধ্যে শেষ টি-20তে তো জিম্বাবুয়ের কাছে হেরেই যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের সাথে সিরিজটি দিয়ে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের একটা আভাস পাওয়া যাচ্ছিল, তবে তাসকিনের ইনজুরিতে হিসাবটা কিছুটা এলোমেলো হয়ে যায়। যদিও শেষ পর্যন্ত তাসকিনকে নিয়েই ঘোষণা করা হয় স্কোয়াড। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, গত 30 এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে, আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়াটা। এর বাইরে বাকি 14 জনের জায়গা ঠিক রাখা হয়েছে। সাইফুদ্দিনের জায়গা নিয়েছেন তানজিম সাকিব। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের উপর। সাইফুদ্দিনের বুল এবং তানজিম সাকিবের উপর ভরসা করার কারণ ব্যাখ্যা করেছেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে তানজিম সাকিবকে দেখেছি, তার ত্যাগ এবং উইকেট শিকারের তৃষ্ণা তাকে এগিয়ে রেখেছে। সে একজন ভালো ফিল্ডারও। আমরা সাইফুদ্দিনের কাছ থেকে ডেথ ওভারে যথেষ্ট ইয়র্কার বল পাইনি। সে এটি ঘরোয়া ক্রিকেটে করতে পেরেছে, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে করতে পারেনি। তার শর্ট পিচে করা কিছু বল ব্যাটারদের মাথার উপর দিয়ে গিয়েছে। একমাত্র খেলোয়াড় যার নাম 30 এপ্রিল আইসিসিতে পাঠানো স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে।